হ্যালো তন্ময় সাহেব, বন জঙ্গলে কি করেন? আজকে কাকে কোথায় কিভাবে পাথর দিয়ে হত্যা করা হয়েছে সেই নিউজ খোঁজার চেষ্টায় আছি। ও আচ্ছা, আপনার কাছে আমার একটা প্রশ্ন। কি প্রশ্ন? জিয়াউর রহমানের ছবির উপরে যে নৃত্য করা হয়েছে, এই ব্যাপারে আপনার মতামত কি? একেবারে সিম্পল বিষয়। দেখুন, নবাব সিরাজউদ্দৌলার পৃষ্ঠপোষকতায় মির্জাফর কিন্তু বেড়ে উঠেছিল। সেই মির্জাফরই কিন্তু নবাব সিরাজউদ্দৌলার পতনের জন্য সবচেয়ে বড় ধরনের ভূমিকা গ্রহণ করেছে। আপনি যদি 1947 সালে দ্বিজাতি তথ্যের ভিত্তিতে ভারত পাকিস্তান যখন বিভক্ত হয় সেই ইতিহাস যদি আপনি জানেন, সেখানে জানবেন যে ব্রিটিশদের গোলামি করার জন্য ব্রিটিশদের কাছ থেকে অর্থবিত্ত নিয়ে, অর্থ সম্পদ দিয়ে কারা পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়ে ব্রিটিশের পক্ষে গোলামি করেছিল। আবার 1971 সালের ইতিহাস যদি আপনি জানেন, সেখানেও জেনে যাবেন যারা 1947 সালে ব্রিটিশদের পক্ষে গোলামি করার জন্য পাকিস্তানের বিরোধিতা করেছিল, এই তারাই আবার 1971 সালে পাকিস্তানের গোলামি করার জন্য রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গঠন করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অবস্থান দাঁড়িয়ে গণহত্যা, গণধর্ষণ, অগ্নিসংযোগ সহ মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করেছে সেসব রাজাকারগুলো। এই রাজাকারদের কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালের যে আমাদের সংবিধান, সেই সংবিধানে তাদের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে, তথাকথিত বহুদলীয় গণতন্ত্রের নামে এই জিয়াউর রহমান রাজাকারদের রাজনীতি আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছিল 72-এর সংবিধানকে ক্ষত বিক্ষত করে। আজকে তারাই এই জিয়াউর রহমানের ছবির উপর নৃত্য প্রদর্শন করে নবাব সিরাজউদ্দৌলাকে যেভাবে পতন করা হয়েছিল, যেভাবে মির্জাফর তার নৃত্য প্রদর্শন করেছিল, ঠিক তেমনিভাবে জিয়াউর রহমানের ছবির উপর নৃত্য প্রদর্শন করে মির্জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল রাজাকার, আল বদর, আল শামসদের শাবক এবং তাদের নাতিপুতিরা। আমি মনে করি বিএনপির উচিত হবে এইসব রাজাকারদের ব্যাপারে সচেতন হওয়া। যারা জিয়াউর রহমানের ছবির উপর নৃত্য করেছে, বিএনপি এবং তাদের অঙ্গ সহযোগী সংগঠনের উচিত হবে তাদের বিরুদ্ধে তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলা। জি, ধন্যবাদ। ধন্যবাদ।